মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা। তো রাতে ঘুম হয়নি, আমার তো অনেক রকম প্রবলেম আছে, রোজ রাতে ঘুম হয় না। যেদিন রাতে ঘুম হয় না আমি রাতটাকেও কাজে লাগিয়ে নিই। কতক্ষণ জেগে বসে থাকবো বলো। তো অনেকক্ষণ যে চুপ করে শুয়েছিলাম, তারপরে আরও ভালো লাগছে না। তারপর তোমার দাদাভাইকে ডেকে বললাম যে আমি একটু কাজ করি রান্নাঘরে, তো ও করতে দেবে না। তারপরে জোর করেই করলাম। কি করেছি দেখাচ্ছি। এই যে এটা সাদা কালার ছিল, যেহেতু রান্নাঘরে কালার হচ্ছে, তো এটা ওই কাগজ একটা লাগানো ছিল না, এটা স্টিকার টাইপের, সেটা ছিঁড়ে গেছিলো। দেখো এখানটা ভেঙেও গেছে এটা। তো যতদিন কাজ চলছে চালিয়ে নিচ্ছে আর কি। তো রং লাগিয়েছি, এখানটা আরও 1 কোট লাগাতে হবে। আর এটা আমি এত ভারী নামাতে পারিনি, নামাতে পারবো কিন্তু পেটে লেগে যাবে ও সেলাইয়ের জায়গায়। তাই জন্য তোমাদের দাদাভাই উঠলে ঘুম থেকে এটা নামিয়ে এখানটা রং করব। আর পিছন দিকটা করা বাকি আছে, পিছন দিকটাও করে নেবো সামনের দিকে টেনে এনে। এর ভিতরে কাঁচের বাসন টাসন আছে। আর কি করছি, কাঁচা হয়ে গেছে, এবার ধুচ্ছি মেশিনে। কারণ দেখো আমার কাজগুলো তো আমাকেই করতে হবে, চুপ করে শুয়ে থেকে কী করবো। যখন দেখলাম যে সকালে পাম্প চালিয়েছে কেউ ভোরবেলায়, যারা ভোরবেলায় বেরোয় কাজে টাজে, বা জল না থাকলে চালাই, যে কেউ চালায়। তো আমি ভাবলাম যে তাহলে পাম্প চালানো হয়েছে, এখন কাচাকুচিটা করে নিই। তো এই কাচাকুচি দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আর এই রঙটা শুরু করেছিলাম কটার সময়, 5টার সময়, 5টা। তারপরে একটু বসে ছিলাম, বেশিক্ষণ লাগেনি এটা করতে। আর না ড্রাই হলে তো করতে পারবো না। তারপরে এই কাচাকুচি শুরু করেছি। তো সানডে মর্নিংটা এইভাবেই আমার শুরু হলো। সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, সকাল থেকে তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করছি। তো আজকে সানডে, তো সানডে আজকে রান্না হবে, চিকেন হবে। আর বাঁধাকপিটা হচ্ছে, চিকেনটা ধুয়ে রেখেছি আমি। চিকেন একটু ভেজে তারপরে রান্না করবো আজকে। চিকেনটা একটু তেলে নেড়ে আর কি, তারপরে মশলা দিয়ে যেভাবে করে কষায় সেভাবে কষাবো। আর আমার চিকেন খেতে ইচ্ছে হচ্ছে না, আমার আজকে বাঁধাকপি খেতে ইচ্ছে হয়েছে। এটা আমাদের দাদাভাইকে বলেছি না, একটা বাঁধাকপি নিয়ে এসো। মুখে কিছু ভালো লাগছে না, জানি না রান্না করছি খেতে পারবো কিনা জানি না। তো ওরা খাবে বাঁধাকপি, ওরাও ভালোবাসে। ঘি দিয়ে গরম মশলা দিয়ে করবো। মোটামুটি মশলা দেওয়া হয়ে গেছে, এবার একটু জল দিয়ে জাস্ট চাপা দিয়ে দেবো। নামাবার আগে ঘি গরম মশলা দেবো। কড়াইশুঁটি আছে, নিরামিষ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এই রান্না করতে করতে বিছনাটা ঝেড়ে নিলাম, কারণ তিন্নি ঘুমাচ্ছিল বেলা অবধি। তো উঠলো, একটু আগে উঠেছে। আর সপ্তাহে একদিন একটু ঘুমায় বেশি করে, আর নইলে তো রোজই বেরিয়ে যায় কলেজে সকালে। তাই ডেকেছি, একবার উঠেও ছিল, আবার শুয়ে পড়েছে। ক্লান্ত ছিল শরীর, শুয়ে পড়েছে। তো এই উঠলো, তাই জন্য এখন বিছনাটা ঝাড়ছি। ওদিকে বাঁধাকপিটা হচ্ছে, আর আস্তে ধীরেই করছি। ভাত হয়ে গেছে, চিকেনটা হবে। আমার গাছগুলো দেখো, এই যে এখানে ছোট আয়নাটা আবার লাগিয়েছি। এই করি, একবার এই ঘর একবার ওই ঘর, এইটুকু ঘর নিয়ে আমি এই করতে থাকি। এতে ঝাঁটাটা দিয়ে ঝাড়ছিলাম, তাই যে বিছনায় রয়েছে। ওই ঘরটায় তোমাদের দাদাভাই ফোন নিয়ে শুয়ে রয়েছে, কি করছে ফোনে। ওই ঘরটা একটু ঝাড়বো, ঝেড়েছি একবার, এটা ঝাড়লাম বলে ঝাড়বো। এই তো কাজ আমাদের, বলো। তো ফ্রেন্ডস, আবার রান্নাঘরে চলে এসেছি, ওই ঘরটা ঝেড়ে ঝুড়ে। তো এটা আজকে চিকেনটা ভেজে রান্না করছি। ভেজে মানে তেলের মধ্যে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর একটু নুন দিয়ে জাস্ট ভাজছি। এই জলটা শুকিয়ে গেলে, দেখো কত চিকেন দিয়ে জল বেরিয়েছে, তারপরে মশলা দিয়ে কষাবো। এটার একটা আলাদা টেস্ট হয়, করে দেখো। মশলা যা দিই, পেঁয়াজ রসুন আদা পেস্ট করা, টমেটো, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,
হ্যাঁ, তো আজকে বললাম কিভাবে করবো, এভাবে একবার করে দেখো। আর বাঁধাকপিটা হয়ে গেছে, এই যে অনেকটাই হয়েছে, দুদিন তো হয়ে যাবেই, কারণ চিকেন হলে তো 3 দিন অন্য কিছু খায় না, আমাদের 2 দিন হয়ে যাবে। বেশ বড়ই ছিল বাঁধাকপিটা, মানে দেখতে ছোট ঠাসা টাইপের ছিল, তাই অনেকটা হয়েছে। ডাল করা আছে, তো হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। মনে হয় একটু বড়ই হয়ে গেছে, সেই ভোর থেকে কাজ দেখানো শুরু করেছি, আজকে একটু বড়ই নয়, দেখো। চলো টাটা।